প্রক্রিয়া দিবে কি দিবে না আলোচনার বিষয় হচ্ছে কেলিজার রিঅ্যাকশন এবং ক্যালডার রিঅ্যাকশন। এটা আমরা আলোচনা করবো। তো কেলিজার রিঅ্যাকশন হচ্ছে যেটা আলফা হাইড্রোজেন নাই। কেলিজার রিঅ্যাকশন হচ্ছে বলতে দেবে যেসব যৌগের মধ্যে কোনো যেসব হাইড্রোজেন অ্যালডিহাইড এইসব যেসব যৌগগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো আলফা হাইড্রোজেন নাই। অ্যালডিহাইড বিক্রিয়া যেসব অ্যালডিহাইড হলো এবং উপগুলোর মধ্যে আলফা হাইড্রোজেন আছে। আমাদের মনে রাখতে হবে যেটা বিষয় সেটা হচ্ছে যেসব অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন নাই তারা থেকে কেলিজার রিঅ্যাকশন এবং যেসব অ্যালডিহাইড যৌগগুলো এবং যৌগগুলোর মধ্যে কি আছে আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডিহাইড বিক্রিয়া দেয়। এই দুটো বিষয় মনে রাখতে হবে। এখন প্রথমে আমরা দেখব কেলিজার রিঅ্যাকশন। দুটি আলফা হাইড্রোজেন অ্যালডিহাইড কেলিজার রিঅ্যাকশন আলফা হাইড্রোজেন অ্যালডিহাইড। তো প্রথমে আমাদের দেখতে হবে আলফা হাইড্রোজেন যৌগ। ঠিক আছে, আমরা একটা যৌগ নিই আলফা হাইড্রোজেন যৌগ পাবো আমরা প্রথম দেখব আলফা হাইড্রোজেন যৌগ কোনটা। আলফা হাইড্রোজেন বলতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে আলফা কার্বন। তাহলে আলফা কার্বন যেটা আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। তো আমি একটা যৌগ লিখতে হবে সমান অ্যালডিহাইড CH4। এখানে আমাদের মূলত অ্যালডিহাইডটা CHO। এটার সাথে একবার নিকটস্থ যে কার্বনটা আছে সেটা হচ্ছে কি আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে এখানে যে হাইড্রোজেন আছে ওইগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এখানে যে আলফা হাইড্রোজেন আছে তাহলে এটা কেলিজার বিক্রিয়া দিবে কি দিবে না কেলিজার বিক্রিয়া দিবে না অ্যালডিহাইড দিবে না কেলিজার দিবে না হাইড্রোজেন। ঠিক আছে, আমরা আরেকটা কথা লিখি তো এটা লাগে। তো এখানে হচ্ছে আমাদের হলো এগুলোকে ফাংশন থাকে থাকে আলফা কার্বন। আলফা কার্বন যেটা আছে আলফা হাইড্রোজেন তিনটা দুই নাম থেকে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন থেকে এটা হলো কেলিজার বিক্রিয়া দিবে না। আমরা আরেকটা লিখে দেই বাবা এটা তো বাবাটা হাই এটা অনেক বড় কথা CHO। এই দুটোর সাথে কোনো আসলে কোনো কি নাই কার্বন নাই, তার মানে এখানে কোনো আলফা কার্বন নাই। আলফা কার্বন যদি আলফা কার্বন না থাকে তাহলে তো আলফা হাইড্রোজেন থাকার কোনো কোথায় আসে না। আমি বলতে পারি আলফা কার্বন থাকে এর সাথে যুক্ত যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো হচ্ছে কি আলফা হাইড্রোজেন। এখানে তো আলফা কার্বন নাই, যেহেতু আলফা কার্বন নাই সেই জন্য আলফা হাইড্রোজেন থাকার কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন দিয়ে যৌগ কমা যায় আলোচনা যায়। তাহলে এটাই কি দিবে কেলিজার রিঅ্যাকশন দিবে। আমরা এটা দিয়ে কেলিজার রিঅ্যাকশনটা দেখব। কেলিজার রিঅ্যাকশন আমি বলে দেব কেলিজার রিঅ্যাকশন দুই হলো আলফা হাইড্রোজেন দিয়ে অ্যালডিহাইড বিক্রিয়া করে। কেলিজার রিঅ্যাকশনে দুই হলো আলফা হাইড্রোজেন দিয়ে অ্যালডিহাইড বিক্রিয়া করে। দুই আলফা হাইড্রোজেন থেকে আলফা হাইড্রোজেন দিয়ে অ্যালডিহাইড তো এখানে আটা হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত মিথাইল অ্যালডিহাইড। কিসের উপর ভিত্তি করে বিক্রিয়াগুলো এগুলো আমাদের কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এদের উপর ভিত্তি করে বিক্রিয়াটা কাজ করে। তাহলে দুই হলো আলফা হাইড্রোজেন দিয়ে